ওকে, দেখো আমরা হচ্ছে যে এবার আমাদের 3 এর যে উদাহরণগুলো আছে শেষের 2টা উদাহরণ করবো, উদাহরণ 33 আর উদাহরণ 34। ঠিক আছে, এই দুটা করলেই হচ্ছে যে আমরা এবার অনুশীলনী 3 এর যে ম্যাথগুলো আছে ওগুলো করতে পারবো। তো উদাহরণ 33-এ যে ম্যাথটা আছে এই ম্যাথটা অনেকবার আসছে এবং খুবই মজার একটা ম্যাথ এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আর কি। এই ম্যাথটা আমরা করবো, দেখি কি বলছে ম্যাথে। যে ও এ বিসি একটি সামান্তরিক, ভালো কথা। এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। ওসি রেখার সমীকরণ y is equal to 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,2। এ ও সি বিন্দুর স্থানাঙ্ক এবং এসি কর্ণের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, এতগুলো কথা বলছে, আমরা আগে হচ্ছে যে ভেঙে ভেঙে চিত্র আঁকায় নেব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো চিত্র আঁকাবো কীভাবে? যে এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষ, সরি এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। মূলবিন্দু কত? 0,0। এখন কি বলছে যে ও এ বিসি একটা সামান্তরিক এবং এক্স অক্ষ বরাবর ও এ অবস্থিত। তাহলে ও এ বিসি আমাকে একটা সামান্তরিক আঁকাইতে হবে, যে ও এবং এটা থাকবে কোথায়? এক্স অক্ষের উপর। ধরে নিলাম যে এইখানে ও এ, এই দিকে ধরে দিলাম আমি বি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বি আর এটা হচ্ছে যে আমার ধরো যে সি। ও এ বিসি আমি একটা সামান্তরিক আঁকা নিলাম, জোড়া দিয়ে দিই এরকম এরকম এরকম। তাহলে আমি ও এ বিসি সমীকরণ আঁকাইছি এবং আমার ও এ যেটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, ভালো কথা। দেন বলছে যে ওসি রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু 2x। ওসি রেখা কোনটা? এই যে এটা হচ্ছে ও আর সি রেখা, এটা ওসি রেখার সমীকরণ হচ্ছে কত? y ইজ ইকুয়াল টু 2x। ওসি রেখার সমীকরণ y ইজ ইকুয়াল টু 2x এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত? 4,2। এবং আমাকে বলে দিছে যে আমার যে বি বিন্দুটা আছে এই বি বিন্দুটার স্থানাঙ্ক কত? 4,2। ঠিক আছে, আচ্ছা আমি তথ্যগুলো মোটামুটি সব কিছু হচ্ছে স্থাপন করছি। এখন আমাকে বের করতে বলছে যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক করতে। এ বিন্দুর স্থানাঙ্ক কত আর সি বিন্দুর স্থানাঙ্ক কত, এবং এসি কর্ণের সমীকরণ, অর্থাৎ এ আর সি যদি আমি একটা কর্ণ টানি এদিক থেকে এদিক বরাবর, যে এরকম করে এদিক বরাবর যে কর্ণ যদি টানি তাহলে এই যে কর্ণটা হবে সেই কর্ণের সমীকরণ কত বের করতে বলছে। আচ্ছা, কর্ণের সমীকরণ আমরা পরে বের করতেছি, ওটা বের করতে গেলে আমাদের এ আর সি বিন্দু লাগবে। এখন আমরা প্রথমে বের করবো সি বিন্দু, তারপর হচ্ছে কি এ বিন্দু বের করবো। দেখো তো এই যে বিসি রেখাটা আছে আর ও এ রেখা আছে, এটা সমান্তরাল না? দেখো তো এখানে কে কে সমান্তরাল, যেহেতু এটা সামান্তরিক তাহলে এখানে কে কে সমান্তরাল, যে ও এ সমান্তরাল হচ্ছে বিসি, হ্যাঁ, এবং আর কে সমান্তরাল, আর একটা সমান্তরাল হচ্ছে যে ওসি সমান সমান এবি। ওসি সমান্তরাল কত? এবি। যেহেতু এগুলো সামান্তরিক তাই হচ্ছে যে কি বিপরীত বাহুগুলো হচ্ছে কি সমান্তরাল, আমরা জানলাম, ভালো কথা। এখন আমি সি বিন্দুটা বের করব। সি বিন্দুটা হচ্ছে যে আসলে মূলত কি? সি বিন্দুটা এরকম না যে এই বিসি আর ওসি রেখার হচ্ছে যে কি মাঝখানে হচ্ছে তোমার সি বিন্দু, অর্থাৎ বিসি রেখা, এই বিসি রেখা আর ওসি রেখা যেই পয়েন্টটাতে সেট করছে, ঠিক আছে, এই যে পয়েন্টটাতে সেট করছে, অর্থাৎ আমি যদি এই বিসি রেখাটাকে সামনের দিকে পিছনের দিকে এরকম করে বাড়াই আর এরকম করে পিছনের দিকে বাড়াই আর ওসি রেখাটাকে বাড়াই, তাহলে কোন বিন্দুতে সেট করবে? সি বিন্দু। তারপর আমি যদি কোনোভাবে এই বিসি রেখার সমীকরণটা বের করতে পারি আর ও এ রেখার সমীকরণটাকে সেট করাইতে পারি, তাহলে কি হবে? যে আমি হচ্ছে কী করতে পারবো? সি বিন্দুটা বের করতে পারবো, কারণ এই দুটো সমীকরণ যদি আমি সমাধান করি তাহলে সি বিন্দুটা পাবো। আচ্ছা, তাহলে বিসি রেখার সমীকরণ কত? বিসি রেখাটা কি? যে এক্স অক্ষের সমান্তরাল না, ও এর সমান্তরাল। তাহলে বিসি রেখাটা হচ্ছে কার সমান্তরাল? ও এর সমান্তরাল। তাহলে তুমি কি লিখবা? যে অতএব বিসি হলো কার সমান্তরাল? এক্স অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল। তুমি ভালো করেই জানো যে যখন আমি এটা কিন্তু তোমাদের আগেই পড়াইছি, যে যখন কোনো একটা রেখা হচ্ছে যে এক্স অক্ষের সমান্তরাল হয় তখন হচ্ছে কি যে ওয়াই ইজ ইকুয়াল টু আমাকে সামথিং লিখতে হয়। ওয়াই ইজ ইকুয়াল টু কত লিখতে হয়? সামথিং। এক্স অক্ষের সমান্তরাল লেখা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। তাহলে বিসি রেখার হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, অতএব বিসি এর সমীকরণ কত? অতএব বিসি এর সমীকরণ হচ্ছে
এক্স অক্ষের যেহেতু সমান্তরাল, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমি বি ধরে নিলাম যে ওয়াই ইজ ইকুয়াল টু বি হচ্ছে কি এই যে বিসি রেখার সমীকরণ। হ্যাঁ, কারণ এক্স অক্ষের সমান্তরাল লেখা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু বি, এটা আমরা মুখস্থ করছিলাম। ওকে, এটাকে আমি 1 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, আচ্ছা এই 1 নম্বর রেখাটা কত বিন্দু দিয়ে গেছে বলো তো? 4, এই বি বিন্দু দিয়ে জানি, মানে এই 1 নম্বর যে বিসি রেখাটা আছে, বিসি রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? অবশ্যই 4,2 বিন্দু দিয়ে গেছে। তাহলে 1 নং রেখাটি কত বিন্দু দিয়ে গেছে? 4,2 বিন্দুগামী, তাই না? আচ্ছা, কোনো রেখা কোনো বিন্দু যদি হচ্ছে কোনো রেখার মধ্যে দিয়ে যায়, এই বি বিন্দুটা কি বিসি রেখার মধ্যে দিয়ে গেছে, তাহলে আমি কি করতে পারবো? ওই বিন্দুগুলো ওই রেখার মধ্যে বসাই দিতে পারবো। আবার কি বললাম শোনো, যে যদি কোনো একটা রেখার উপর কোনো একটা বিন্দু থাকে, কোনো একটা রেখার উপর ধরো যে বিসি রেখার উপর বি বিন্দুটা আছে মনে করো, তাহলে আমি কি করতে পারবো? বি বিন্দুটা নিয়ে এসে কোথায় বসাই দিতে পারবো? এই রেখাটার মধ্যে বসাই দিতে পারবো। আমার এই রেখাটা কত? যে ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখা। তাহলে আমি এই রেখার মধ্যে বি, এই যে 4,2 বিন্দুটা কোথায় বসাই দেবো? এখানের মধ্যে বসাই দিতে পারবো, কারণ এই ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখাটার উপর কত? 4,2 বিন্দুটা অবস্থিত। তার মানে এইটা হচ্ছে 4, কত? 4 হচ্ছে এক্স এর মান। এক্স কি এখানে আছে ওয়াই ইজ ইকুয়াল টু বিতে? নাই। আর হচ্ছে যে তোমার ওয়াই স্থানাঙ্কের মান কত? 2। তাহলে 2 আমি কোথায় বসাই দিতে পারবো? ওয়াই এর জায়গায় বসাই দিতে পারবো। তার মানে তুমি হচ্ছে যে এই 4,2 যদি এই 1 নম্বর রেখাটার উপর বসাও, তাহলে তোমার কি থাকে? যে ওয়াই এর জায়গায় কত? 2 ইজ ইকুয়াল টু কত? বি, বা বি ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে বি এর মান তুমি কত পাইলা? 2 পাইলা। ঠিক আছে, এখানে যখন তুমি 4,2 1 নম্বর ইয়েতে বসালে, তখন হচ্ছে যে কত? বি এর মান কত পাইলা? 2। ওকে, আচ্ছা আচ্ছা, বি এর মান কত পেলাম? 2। তাহলে এই 2 আমি 1 নং রেখায় বসাই দিতে পারবো, যে বি এর মান 1 নং সমীকরণে বসিয়ে 1 নং এ বসিয়ে বি এর মান 1 নং এ বসালে কি পাই? যে ওয়াই ইজ ইকুয়াল টু কত? 2। তাহলে হচ্ছে যে কি আমি দুইটা সমীকরণ পেলাম। কিসের সমীকরণ পাইছি? যে ওয়াই ইজ ইকুয়াল টু বি যেটা ছিল, এটার অরিজিনাল সমীকরণটা পাইছি, যে ওয়াই ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, আর একটা সমীকরণ কত বলো তো? যে ওয়াই ইজ ইকুয়াল টু 2x। আচ্ছা, এখন আমার যে সি বিন্দুটা আছে, এরা মূলত কোন দুইটা রেখার ছেদ বিন্দু বলো তো? এই যে বি, এই রেখার ছেদ বিন্দু, আর হচ্ছে কত রেখার ছেদ বিন্দু? আচ্ছা, যে ওসি রেখার ছেদ বিন্দু। তাহলে আমি কি লিখবো? যে ধরো একটা পেজ নিয়ে নিই, যে অতএব সি বিন্দুটি হলো কার ছেদ বিন্দু? ওয়াই ইজ ইকুয়াল টু 2 এবং ওয়াই ইজ ইকুয়াল টু 2x রেখার ছেদ বিন্দু। এখন আমি এই দুইটা রেখাকে যদি আমি সলভ করি, মানে এই দুইটা রেখা ওয়াই এর মান কোথায় বসাই দেবো? আচ্ছা, যে এখানে বসাই দেবো ওয়াই, এই ওয়াই এর মান 2 কোথায় বসাই দেবো? ওয়াই ইজ ইকুয়াল টু 2x এর জায়গায় বসাই দেবো। তাহলে আমার কি থাকতেছে? ছেদ বিন্দু। তাহলে 2 ইজ ইকুয়াল টু 2x, মানে এই ওয়াই 2 এর মান এই ওয়াই এর মধ্যে বসাই দিলাম। তাহলে কত পাইলাম? যে x ইজ ইকুয়াল টু কত হয়? 1। 2কে 2 দ্বারা ভাগ করলে কত? 1। তাহলে আমার সি বিন্দুটা কত? তাহলে আমার সি বিন্দুটা হবে এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান তো 2 আমি আগে থেকে পাইছি। এই যে আমি সি বিন্দু বের করে ফেললাম, তার মানে এইটা হচ্ছে আমার একটা অ্যান্সার। হ্যাঁ, এইভাবে করে আমি সি বিন্দুটা কি সুন্দরভাবে বের করে ফেললাম। আচ্ছা, সি বিন্দু আমার বের করা শেষ। তো এবার হচ্ছে আমি কত বের করব? যে এ বিন্দু বের করব। দেখো, এ বিন্দুটা তোমার কোথাকার উপরে অবস্থিত বলো তো? এই বিন্দুটা হচ্ছে কোথায়? এক্স অক্ষের উপরে অবস্থিত। তার মানে এই এ বিন্দুটা হবে কত? a,0। তার মানে তোমার এখান থেকে এই ও থেকে এ পর্যন্ত যে দূরত্বটা, অর্থাৎ এই পরিমাণ দূরত্বটা হলেই কিন্তু কি হয়ে যাচ্ছে। একটা জিনিস দেখো তো, আমি এই বিন্দুটা কীভাবে বের করতে পারি? যে এই যে আমার ও এর দূরত্ব আর বিসি এর দূরত্ব কি সমান না? কারণ হচ্ছে কি সমান্তরিকের কি বিপরীত বাহুগুলো হয় সমান হয়। তার মানে তুমি শর্ত মতে লিখতে পারো যে ও এ ইজ ইকুয়াল টু, মানে ও এর দূরত্ব ইজ ইকুয়াল টু কত? বিসি এর দূরত্ব। কেন দূরত্ব সমান কেন হবে? এই দুইটা রেখার দূরত্ব সমান হবে কেন? কারণ হচ্ছে সমান্তরিকের বিপরীত বাহু। তাহলে ও এর দূরত্ব কত হবে? যে রুট ওভার, যদি আমি বের করি তাহলে কত? a মাইনাস 0 স্কোয়ার প্লাস 0 - 0 স্কোয়ার। আর বিসি এর দূরত্ব হবে কত বলো?
যে সি পয়েন্টটা তো আমি পাইছি, সি পয়েন্টটা কত পাইছি 1,2, এই সি পয়েন্টটা পাইছি কত, এই সি পয়েন্টটা পাইছি হচ্ছে 1,2। তাহলে বিসি এর দূরত্ব যদি আমি বের করতে চাই তাহলে হচ্ছে কত, যে 4 - 1 হোল স্কোয়ার প্লাস 2 - 2 হোল স্কোয়ার। তাহলে এই রুট কেটে গেল, তাহলে এখানে কত থাকলো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু, আর এইদিকে কত থাকলো 4 - 1 করলে কথা 3 স্কোয়ার, আর 2 থেকে 2 করলে 0 স্কোয়ার। হ্যাঁ, তাহলে স্কোয়ার কেটে দিলে এ এর মান হচ্ছে যে কত, এ এর মান আসে 3। এই স্কোয়ার কেটে দিলে এ এর মান আসে 3। ঠিক আছে, তাহলে এ এর মান পাওয়া গেল। তাহলে এ এর মান, এই ছোটো এ এর মান পাওয়া গেল মানে কি এ বিন্দুটাও পাওয়া গেল। তাহলে এ বিন্দুটা তোমার কত হবে, যে এ বিন্দুটা হবে তোমার, এখন তুমি সুন্দরভাবে লিখতে পারো যে তোমার এ বিন্দুটা হচ্ছে যে 3,0। এই দেখো আমি আরেকটা বিন্দু পেয়ে গেছি আমার ম্যাথ মতে। তাহলে আমার ম্যাথে কি করতে বলছিল দেখো, যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছিল, এবং আমি এ আর সি বিন্দুর, সি আর এ এর বিন্দুর হচ্ছে স্থানাঙ্ক বের করলাম। এবার হচ্ছে কি এসি কর্ণের সমীকরণ বের করতে বললো, কি এ আর সি কর্ণের সমীকরণ বের করতে বললো। তাহলে এসি কর্ণের সমীকরণ কত হবে, তো এসি কর্ণটা কোনটা আসলে বলো তো, যে এইটা এসি কর্ণ না, যে এখানে মনে করো এ আছে, এ হচ্ছে কত 3,0, আর সি হচ্ছে কত, এই যে মনে করো এই কর্নারে আছে, সি হচ্ছে কত 1,2। তাহলে তোমাকে একটা রেখার সমীকরণ বলছে এবং দুইটা বিন্দু দিয়ে দিছে। এসি কর্ণ মানে কি একটা রেখা, তো এই রেখার মনে করো তোমাকে দুইটা বিন্দু মনে করো তোমাকে দিয়ে দিছে, তাহলে কি তুমি হচ্ছে যে এই রেখার সমীকরণ বের করতে পারবে না, খুব সোজা। এই যে আমরা যে সূত্র জানি সেই সূত্র দিয়ে বের করে ফেলবো, যে এখন এসি কর্ণের কি সমীকরণ, এসি কর্ণের সমীকরণ কত হবে, আমরা কি জানি দুইটা বিন্দু গামী রেখার সমীকরণ হচ্ছে কত, যে এক্স - x1 - x2, আর হচ্ছে কত y - y1 - y2। আচ্ছা, এখানে আমি কোনটাকে x1 x2 ধরবো, আমার ইচ্ছা মতো আমি ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। আমি এটাকে যদি x1 ধরি, এটা হচ্ছে কত y1, এটাকে যদি আমি হচ্ছে যে x2 ধরি, এটা হচ্ছে কত y2। তো যেটাকে যেভাবে খুশি ধরে ঠিকঠাক মতো ক্যালকুলেশন করতে পারলে কি তোমার উত্তর চলে আসবে। তাহলে x1 তাহলে কত, যে x - x1 এর মান কত 3, আবার 3 - y1 এর মান x2 এর মান কত, x1 হচ্ছে কত 3, আবার x2 এর মান হচ্ছে কত 1, তাহলে 3 - 1। এদিকে এসো, তাহলে y - y1 কত 0, তাহলে 0 - y2 এর মান হচ্ছে 2। এটা হলো গিয়ে এখন তোমার, তাহলে -2 দিয়ে তুমি মনে করো এখানে 0 হিসাব তো বাদ দাও, তখন -2 আছে, -2 দিয়ে যেটাকে গুণ করো, তাহলে -2x মাইনাসে +6 ইজ ইকুয়াল টু, আর 3 থেকে 1 বাদ দিলে কত 2 দিয়ে y কে গুণ করলে 2y। ঠিক আছে, তাহলে এটাকে লেখা যায়, আমি যদি পক্ষান্তর করে লিখি তাহলে হয় যে 2x + 2y - 6 ইজ ইকুয়াল টু 0। এটাকে সম্পূর্ণ সমীকরণটাতে 2 দ্বারা ভাগ দিলে হয়ে যায় যে x + y - 3 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা হচ্ছে কি তোমার কর্ণের সমীকরণ, কার সমীকরণ, এসি কর্ণের সমীকরণ। ঠিক আছে, যে কর্ণের নাম সমীকরণ আমাকে বের করতে বলছে, যে এসি কর্ণের সমীকরণ। তাহলে আমি সবার প্রথমে কি করলাম, এই ম্যাথে সি বিন্দু বের করলাম, এ বিন্দু বের করলাম, দেন আমি কি করলাম, যে এসি কর্ণের সমীকরণ বের করলাম। হ্যাঁ, আর এই চিত্রের মধ্যে যে লাল কালি দিয়ে যে লেখাগুলো লিখছি, এগুলো হচ্ছে তোমরা পরীক্ষার খাতায় লিখো না, বুঝে আমি বোঝানোর জন্য আর কি লিখছি। ঠিক আছে, তাহলে হচ্ছে যে আমরা কি 3 এর লাস্ট যে উদাহরণটা আছে এবার সেটা করব। আচ্ছা, উদাহরণ 34 তোমাকে কি বলছে, দেখাইতে বলছে, যে y = mx, y = m1x। হ্যাঁ, তারপরে হচ্ছে যে y = b, রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে, মানে এই তিনটা রেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন হবে, তার ক্ষেত্রফল কত হবে, b²/2 ফার্স্ট ব্র্যাকেট 1/m - 1/m1 বর্গ একক, যেখানে m1 বড় আর m2 হচ্ছে কি ছোট। আচ্ছা, m1 বড় m2 ছোট। এখন আমাকে কি করতে হবে, এই তিনটা রেখা দিয়ে একটা ত্রিভুজ বানাইতে হবে। তার মানে আমাকে হচ্ছে কি, যে রেখা কিভাবে আমি হচ্ছে যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় আঁকাবো সেটা আমার জানতে হবে সবার প্রথমে। তাহলে হচ্ছে আমি কি করতে পারবো, এই ম্যাথটা সুন্দর করে সমাধান করতে পারবো। তো তুমি সবার প্রথমে কি করে নেবে, ধরে নিবা যে এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে কি 3 নম্বর সমীকরণ। হ্যাঁ, তো আমি লেখাগুলো লিখতেছি না, আমি আচ্ছা যে এখানে উপরে লিখে দিচ্ছি, তোমরা লিখে নিও। এটা হচ্ছে আমার কি 1 নম্বর সমীকরণ। হ্যাঁ, এটা হচ্ছে আমার কত
2 নম্বর সমীকরণ। আর এই যে y ইজ ইকুয়াল টু বি, এটা হচ্ছে কত আমার 3 নম্বর সমীকরণ। এগুলো লিখবো যে ধরি এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, এটা আমার 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তো এই তিনটা সমীকরণকে যদি আমি হচ্ছে যে এখন রেখার মানে লেখচিত্রের মধ্যে নিয়ে আসি, তাহলে কীরকম হবে দেখো। এটা মনে করো হচ্ছে যে আমার সেই স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা দেখো, প্রথম যে রেখাটা আছে কত, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স রেখা। আমি তোমাকে হচ্ছে আগে পড়াইছি, মনে করে দেখো যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স রেখা মানে কি, যে মূল বিন্দু দিয়ে রেখা গেছে এমন কোনো রেখা। ঠিক আছে, মূল বিন্দু দিয়ে রেখা গেছে এমন কোনো রেখা, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। তার মানে মূল বিন্দু কোনটা, আমার মূল বিন্দু হচ্ছে এটা 0, তাই না, মূল হচ্ছে 0। তো এটা দিয়ে একটা রেখা গেছে যার ঢাল হচ্ছে কত, এম। তাহলে আমি কি করলাম, আমি মনে করো এরকম করে একটা সুন্দর করে টেনে নিলাম, যে এটা হচ্ছে আমার কি 1 নাম্বার যে রেখাটা আছে সেটা। ঠিক আছে, 1 নাম্বার রেখা আছে কত, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স রেখা। ঠিক আছে, আমি দিলাম 1 নাম্বার রেখা। আচ্ছা, এবার আমি 2 নাম্বার রেখাকে কি দেবো, ওয়াই ইজ ইকুয়াল টু এম ওয়ান এক্স। এম ওয়ান এক্স মানে কি আরেকটা রেখা, এটাও মূল বিন্দু দিয়ে গেছে, কিন্তু এটার ঢাল হচ্ছে কত, এম ওয়ান। হ্যাঁ, এটা ঢালটা হচ্ছে কি একটু বড়, এই বলে দিচ্ছে যে এম ওয়ান বড় আর এম হচ্ছে কি ছোটো। তার মানে আমি রেখাটাকে ধরো যে মূল বিন্দু দিয়েই যাবে, ধরো যে এইরকম করে দেখাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে কি যে আমার 2 নাম্বার যে রেখাটা ছিল সেটা, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু কত, এম ওয়ান এক্স, এই রেখাটা। দুইটা রেখা আমি আঁকালাম। এবার 3 নাম্বার রেখাটা আমি কীভাবে আঁকাবো, যে ওয়াই ইজ ইকুয়াল টু বি। ওয়াই ইজ ইকুয়াল টু বি মানে কি বলো, যে এটা কি দেখে মনে হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং মানে কি, যারা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে এক্স অক্ষ কোনটা, আমার এটা। তাহলে এক্স অক্ষের সমান্তরাল যে কোনো রেখাই হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখা হবে। তাহলে এইটা হচ্ছে আমার কি 3 নাম্বার রেখা। ঠিক আছে, ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখা। ওয়াই ইজ ইকুয়াল টু বি রেখা। এখন 3টা রেখা দেখো আমি খাতার মধ্যে আঁকাইছি, এবং 3টা রেখা একটা ত্রিভুজ তৈরি করছে। কি কি ত্রিভুজ তৈরি করছে বলো তো, যে এইখানে একটা ধরে নিলাম যে এখানে একটা পয়েন্ট যেটা হচ্ছে এ, এখানে আর একটা পয়েন্ট যেটা হচ্ছে কত, বি, আর এখানে তো তোমার ও এ বি ও পয়েন্ট আছেই। তার মানে এখন আমার কাছে একটা ত্রিভুজ হলো। কি ত্রিভুজ, যে ও একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট, আর একটা কি বি একটা পয়েন্ট, ও এ বি হচ্ছে আমার ত্রিভুজ। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাকে বলছে যে এই আমি যে ত্রিভুজটা মনে করো আমি পাইলাম, ও এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা যে ত্রিভুজ গঠন করে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই যে এত, এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমাকে কি, আমার প্রথম করণীয় কি, যে আমাকে এ বিন্দু বের করা আর বি বিন্দু বের করা। কারণ এ বিন্দু আর বি বিন্দু বের করতে পারলেই কিন্তু কি আমি ও এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো এবং এটা প্রমাণ করতে পারবো। তাহলে এই বিন্দুটা আমি কীভাবে পাইতেছি, দেখো তো এ বিন্দুটা 2টা সমীকরণ এর মধ্যবিন্দু না, মানে 2টা সমীকরণের মাঝবিন্দু না, যে ওয়াই ইজ ইকুয়াল টু কত, এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু কত, বি, এই 2টা রেখার হচ্ছে যে মাঝবিন্দু না। তার মানে আমি খুব সহজে কী করতে পারবো, যে 1 আর 3 নাম্বার রেখা থেকে আমি কী পাবো, এ পয়েন্টটা পাই যাবো, তাই তো। তাহলে হচ্ছে আমি এইভাবে লিখি যে 1 ও 3 নং সমাধান করে 1 নাম্বার আর 3 নাম্বার রেখা যদি সমাধান করে, তাহলে আমি কি পয়েন্ট পাবো, এ পয়েন্ট পাবো। এখন কীভাবে সমাধান করবো, দেখো আমি সিম্পল, যে এই ওয়াই এর মান, ওয়াই ইজ ইকুয়াল টু বি, এই বি এর মান কোথায় বসাই দেবো, ওই এর জায়গায় বসাই দেবো। তার মানে তুমি লিখতে পারো যে বি ইজ ইকুয়াল টু কত, এম এক্স। আমি কি করছি, এই ওয়াই এর মান ওই ওয়াই এর জায়গায় বসাই দিচ্ছি, তাহলে কি হলো, বি ইজ ইকুয়াল টু এম এক্স। তাহলে এইখান থেকে আমি কি বের করলাম, যে আমার এক্স এর দরকার, তাই তো। এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার বি বাই এম। তাহলে আমি এক্স এর মান পাইছি আর ওয়াই এর মান বি আমার আগে থেকেই আছে। তার মানে আমার এ বিন্দুটা কত হবে, এ বিন্দুটা হবে এক্স এর মান হচ্ছে কত, বি বাই এম। আর হচ্ছে ওয়াই এর মান কত, ওয়াই এর মান তো আগে থেকে বি এখানে সমীকরণ সুন্দর করে দেওয়াই আছে। তাহলে এইটাই হচ্ছে আমার এ বিন্দু। দেখছো আমি কত টেকনিক্যালি এ বিন্দুটা বের করে নিলাম, জাস্ট 2টা সমীকরণ সমাধান করে এক্স এর মানটা বের করলাম, আর ওয়াই এর মান বি আগে থেকে আমি জানি, আর বি এর মান তো বি, আমি ওয়াই এর মান তো জানি বি। তাহলে এই 2টা মিলে এক্স আর ওয়াই এর মানই তো হচ্ছে আমার স্থানাঙ্ক, হচ্ছে এ এর স্থানাঙ্ক। তাহলে এক্স এর মান বসাইছি হচ্ছে কত, বি বাই এম, এবং ওয়াই এর মান বসাইছি বি। তার মানে এইটাই হচ্ছে আমার এ পয়েন্ট, আমি এ পয়েন্ট পাই গেছি। এবার সেম টু সেমভাবে আমাকে কী বের করতে হবে, বি পয়েন্ট বের করতে হবে। তো বি পয়েন্ট দেখো তো কত সমাধান করলে আমরা পাইতেছি। এটা কয় নাম্বার রেখা গেছে বলো তো, 3 নাম্বার রেখা। 3 নাম্বার রেখা আর কত, 2 নাম্বার রেখা। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার রেখা থেকে আমি কি পয়েন্ট পাবো, বি পয়েন্ট পাবো। তাহলে তুমি এখন সুন্দর মতো লিখবা যে 2 ও 3 সমাধান করে পাই, সমাধান করে 2 ও 3 সমাধান করে 2 ও 3 সমাধান করে পাই, 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 2 ও
2 ও 3 সমাধান করে পাই। 2 ও 3 সমাধান করলে আমরা কী পাবো দেখো তো, যে ওয়াই এর মান কত, বি। বি আমি কোথায় বসাবো, এখানে বসাবো, ঠিক আছে। এ ওয়াই ইজ ইকুয়াল টু বি এর মান কোথায় বসাবো, এই ওয়াই এর জায়গায় বসাই দেবো। তার মানে তুমি লিখতে পারো যে বি ইজ ইকুয়াল টু কত, m1 x। তার মানে x ইজ ইকুয়াল টু তুমি কি বের করলা, x ইজ ইকুয়াল টু বের করলা যে বি বাই m1। তাহলে x এর মান তুমি পাইছো, আর y এর মান তো বি তোমার জানাই আছে আগে থেকে। তার মানে এখন থেকে তুমি বি বিন্দুটাও সুন্দর করে লিখতে পারবে। তাহলে তোমার বি বিন্দুটা কত, বি বিন্দুটা হচ্ছে যে x এর মান হচ্ছে কত, বি বাই m1, আর y এর মান হচ্ছে কত, বি। তাহলে এইটাই হচ্ছে তোমার কি, বি বিন্দুটা। আর ও বিন্দু তো তুমি আগে থেকে জানো, ও বিন্দু কত, ও বিন্দু হচ্ছে 0 0, ও বিন্দু হচ্ছে কত, 0,0। তাহলে তোমার কাছে 3টা বিন্দু আছে, এক এ বিন্দু তুমি পাইছো, বি বিন্দু তুমি পাইছো, আবার কি বিন্দু, ও বিন্দু তোমার কাছে আছে। এখন তুমি কি, যে এই 3টা বিন্দু দিয়ে একটা ত্রিভুজ, এই মাঝখানে ত্রিভুজটা বের করতে পারবো না, ত্রিভুজ ক্ষেত্রফল অবশ্যই পারবা। তাহলে তুমি কি করতে পারো, যে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ও এ বি আমি এই ক্রমেই কিন্তু নিব, ও এ বি ক্রমেই নেব। কেন, আমি সবসময় হচ্ছে যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হচ্ছে যে আমাকে বিন্দুগুলো নিতে হয়। তো আমি ওই কোন পদ্ধতিটা ইউজ করবো, শুলেস পদ্ধতি ইউজ করবো, না হচ্ছে তোমার নর্মাল যে নির্ণায়ক পদ্ধতি আছে, নির্ণায়ক পদ্ধতি ইউজ করবো, এটা ইউজ করা বেশি সোজা। তাহলে হচ্ছে কী হলো, যে আমাকে ও নিতে হবে, তারপর হচ্ছে কি এ, তারপর বি। এখন তাহলে আমার সর্বপ্রথমে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলকে একটা হাফ নিতে হয়, তারপর এরকম নির্ণায়ক চিহ্ন দিতে হয়। হ্যাঁ, প্রথম পয়েন্ট নিতে হয়, প্রথম পয়েন্ট কত, ও আছে তোমার 0,0। দ্বিতীয় পয়েন্ট এ হচ্ছে কত, এ পয়েন্ট হচ্ছে যে বি বাই এম বাই বি, তাহলে বি বাই এম বি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কত, বি এর হচ্ছে যে বি বাই m1, তাহলে বি বাই m1 বি, আর এদিকে 3টা 1 নিয়ে নিব। তাহলে এই ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। এটা তো খুবই ইজি হওয়ার কথা। দেখো এই বরাবর 0 0 আছে, তার মানে এখানে কত আছে, শুধু 1 আছে। তার মানে কি, আমি এই বরাবর যদি হচ্ছে যে তোমার নির্ণায়কের মান বের করি, তাহলে কত হবে, 0 দিয়ে করলে তো 0 হয়ে যাবে, তারপর -0 দিয়ে করলে 0 হয়ে যাবে। তাহলে এই 1 দিয়ে যখন আমি করব, তখন আমার কি থাকে, এখানে তো মনে করো তোমার হাফ আছে। তাহলে এখান থেকে কতটুকু হবে, যে 1 বরাবর যদি তুমি নাও, তাহলে হচ্ছে যে এরকম, যে এটা বাদ, এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে বি স্কোয়ার বাই এম মাইনাস এই বি দিয়ে এটাকে করলে বি স্কোয়ার বাই m1, ঠিক আছে। তাহলে আমার একটু হয়ে গেল। এখন তাহলে কি করতে হবে, দেখো তো দুইখানেই হচ্ছে যে কি, বি স্কোয়ার আছে না, আমি বি স্কোয়ার কমন নিতে পারি। তাহলে বি স্কোয়ার যদি আমি কমন নিই, বি স্কোয়ার বাই 2, আর এই দিকে থাকে 1 বাই এম মাইনাস 1 বাই m1, ঠিক আছে, 1 বাই এম মাইনাস 1 বাই m1, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে কত, যে আমার এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে দেখো আমি কি করছি, যে ত্রিভুজ গঠন করে দেখা যে ক্ষেত্রফল হচ্ছে কত, বি স্কোয়ার বাই 2 1 বাই এম মাইনাস এত, আমি দেখাই ফেলছি। তাহলে এটাই হচ্ছে কি আমার উত্তর। আমি লিখে দিলাম শর্ট। খুবই মজার একটা ম্যাথ এবং সুন্দর একটা ম্যাথ। তাহলে এই দুটো ম্যাথ আমরা এভাবে করবো। এই দুটো ম্যাথ কিন্তু অনেকবার আমাদের পরীক্ষায় আসছে, দেখবো যে তোমাদের পরীক্ষায় এই ম্যাথগুলো এরকম করে চলে আসছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে যে এবার নেক্সট যে ক্লাস আছে, সেই ক্লাসগুলো থেকে কোথায় চলে যাব, যে 3E এর যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো চলে যাব, ওকে।